হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। বলিউডের অনেকগুলো সিনেমা কিন্তু যে সিনেমাগুলো হয়তো রিলিজ পায়নি সেই সময় অনেক পুরনো সিনেমা আমি দেখেছিলাম, রিলিজ পায়নি, কিন্তু যখন রিলিজ পেলো না সেই সিনেমাগুলোকে পুরো ব্যাকডেটেড মনে হয়েছে। সেই সিনেমাগুলোকে নিয়ে সেখানকারই বলিউডের যেসব রিভিউয়াররা রয়েছে, হিন্দি সিনেমা যেসব রিভিউ টিভিউ করে বেশি, একদম পুরো আমরা যেরকম কি বাংলা সিনেমাটাকে আগিয়ে রাখি, তারা সেরকম সাউথের বা হিন্দি সিনেমাগুলোকে আগিয়ে রাখে। তারা সেই রকমভাবে না, সত্যি কথা বলতে সেগুলোকে নিয়ে এক্সাইটমেন্টই ছিল না। কিন্তু আমাদের এখানে জাস্ট ভেবে দেখো, জাস্ট ভেবে দেখো, ধূমকেতু, ঠিক আছে, ধূমকেতু, দেব শুভশ্রীর যে ছবিটা মুক্তি পাওয়ার কথা ছিল, ঠিক আছে, সেই সময় 2012 কি 13 সালে এই সময় মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় মুক্তি পায়নি অনেক কিছু কারণে। সেই সব নিয়ে এখন আর আলোচনা করে লাভ নেই, আপনারা কম বেশি সবাই জানেন। কিন্তু এখন যখন পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে মুক্তি পাবে, সেখানে জাস্ট বাংলার অডিয়েন্সদের, শুধু ইউটিউবার না, বাংলার অডিয়েন্সদেরও কিন্তু মনের মধ্যে একটাই কথা ঘুরছে যে কবে ধূমকেতু মুক্তি পাবে। কি এক্সাইটমেন্ট! এবার যদি ক্রিয়েটারদের মধ্যে আসি, যেমন দেখুন আমরা ইউটিউবার, আমরা কম বেশি ভিডিও করুন, কিন্তু ইউটিউবারদের মধ্যে ভেবে দেখুন ধূমকেতুটাকে নিয়ে কি এক্সাইটমেন্ট। এবং ইউটিউবে আমি যখন স্ক্রল করছি, দেখুন আমাদের তো আপডেট তো দেখতে হয়, তাই না? তো যখন দেখছি তখন একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি যে কত 10 বছর, 8 বছর, 9 বছর পুরনো যে ধূমকেতু দেখবেন, কিছু শ্যুটিংয়ের কিছু দৃশ্য বা কিছু ছবি, কিছু গান, সেগুলো এই সময় ভাইরাল হচ্ছে, এই সময় ভাইরাল হচ্ছে। তো এখান থাকতে বোঝা যায় যে দেব কী জিনিস। এই যে খাদান সিনেমাটা করার পরে না, দেবের যে জায়গাটা ছিল না বস, সেই জায়গাটা না আরও উপরে উঠে গেছে। আর দেবদা এই জায়গাটা করেছে, এটা মানতে হবে যে দেবদা এই জায়গাটা করেছে। এবং সে করেছে কি, সে পুরো ছিনিয়ে নিয়েছে একদম নিজের যে একটা যে অরা যে ভাবটা, নিজের যে রাজত্বটা, তার সামনে কেউ এরকমভাবে তুলে ধরেনি, কিন্তু তার সামনে এরকমভাবে কেউ তুলে ধরেনি, সে পুরো এরকমভাবে ছিনিয়ে নিয়েছে। আর এটাই হচ্ছে কিন্তু ভাই সুপারস্টার, মেগাস্টার আমাদের দেবদা। এটাই হচ্ছে কিন্তু দেবেরে শুধু একটাই আনন্দ, যে দেব শুভশ্রীকে আবারও আমরা কিন্তু বড় স্ক্রিনে দেখতে চলেছি। বিশাল এক্সাইটমেন্ট, সিরিয়াসলি বলছি, বিশাল এক্সাইটমেন্ট। তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, তাই না? আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, কী করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা পাশে থাকা বলে কি, সাবস্ক্রাইব হতে হবে, পাশে থাকা যে বেল আইকনটা সেটাকে কিন্তু প্রেস করতে ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধূমকেতু নিয়ে তো কথা হবে, তাই না? আর তারপরে তো রঘুদা কথা আসছে, আগুন হবে। তো চলো, ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আর পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।